নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বৃষ্টির সন্ধ্যা মানেই চায়ের সাথে নিত্য নতুন স্ন্যাক্স খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। আর তাই নিয়ে আমাদের আজকের রেসিপি ভেজ নাগেটস। সুপার স্টোর থেকে আমরা ফ্রোজেন ভেজ নাগেটস নিয়ে এসে বাড়িতে ভেজে খাই। সেগুলো থেকে আজকে আমরা কিন্তু যেভাবে ভেজ নাগেটসগুলো তৈরি করব তা খুবই সহজ এবং অনেক বেশি হেলদি আর টেস্টি। তাহলে চলুন শুরু করি। ভেজ নাগেটস তৈরি করার জন্য সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে কুচানো গাজর, কুচানো বিনস নিয়ে নিলাম হাফ কাপ, 1/4 কাপ কুচানো সুইট কর্ন দিয়ে দিচ্ছি, 1/4 কাপ কুচানো রেড বেল পেপার দিয়ে দিলাম, 1/4 কাপ ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, বাঁধাকপি গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ, 1/4 কাপ ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ম্যাশ করে রাখা আলু, দুটো মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আপনারা চাইলে রসুন বাটাও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ব্রেড ক্রাম্ব, আমি পাউরুটি দিয়ে এটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে মিক্স হার্বস, তবে এটা কিন্তু অপশনাল, বাড়িতে না থাকলে স্কিপ করে দেবেন। এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে পনির আমি গ্রেট করে দিচ্ছি। প্রায় 50 গ্রাম মতো পনির আমি এখানে গ্রেট করে দিয়ে দিলাম। তারপর সবকিছুকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি সবকিছুকে মেখে নিয়েছি। এবারে ছোট ছোট করে ভেজ নাগেটস গুলো আমি তৈরি করে নেব। প্রথমে কিছুটা পোর্শন নিয়ে হাতে এভাবে চেপে চেপে আমরা গোল করব। তারপরে দু হাতের মাঝখানে এটাকে অনেকটা ব্যারেলের মতো শেপ দেব। ভেজ নাগেটসের সাইজটা আমরা ছোট বা বড় করে নিতে পারি, ঠিক এইভাবে আমরা তৈরি করে নেব। সবকটা ভেজ নাগেটস আমি তৈরি করে নিয়েছি। এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে একটা ছোট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলে অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবারে এর মধ্যে জল অ্যাড করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবারে আমি ভেজিটেবলস নাগেটগুলোকে প্রথমে এই মিশ্রণের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাকে তুলে আমি আবারও ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে ব্রেড ক্রাম্প দিয়ে কোটিং করে নেব। এইভাবে সবকটা ভেজ নাগেটস আমি কোটিং করে নিচ্ছি। সব ভেজ নাগেটস গুলো আমি কোটিং করে নিয়েছি। এবারে আমি চলে যাব ফাইনাল স্টেপে। এবার ফাইনাল স্টেপে একটা প্যান গরম করে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে নাগেটস গুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি।
তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা নাগেটসগুলোকে ভাজতে থাকবো। নাগেটসগুলোকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। ভেজ নাগেটসগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে ভেজ নাগেটস। সন্ধ্যাবেলার আড্ডায় চা কফির সঙ্গে এই ভেজ নাগেটস খেতে কিন্তু দারুণ লাগে। আমরা যেগুলো দোকান থেকে নাগেটস কিনে নিয়ে এসে খাই সেগুলোর তুলনায় কিন্তু এই ভেজ নাগেটসগুলো অনেক বেশি স্বাস্থ্যকর এবং টেস্টি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।